নমস্কার। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 2026-এর রণদামামা বেজে গেছে। প্রথম দফার ভোট শেষ, আর এই মুহূর্তে যে গ্রাউন্ড রিপোর্ট আমাদের হাতে আসছে তা দেখে রাজনৈতিক মহলে রীতিমতন ভূমিকম্পন শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রথম দফার সেই হাই ভোল্টেজ সমীক্ষা, যা বলে দিচ্ছে আগামী 4 মের ফলাফল কোন দিকে মোড় নিতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আসল হিসেবটাই মিস করবেন। নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন বাংলার 1 নাম্বার রাজনৈতিক বিশ্লেষণ। আজকের আমরা কথা বলছি সেই বিষয় নিয়ে, যা নিয়ে এখন চায়ের দোকান থেকে ড্রয়িং রুম সর্বত্র শুধু একটাই আলোচনা: 2026-এর মহাযুদ্ধ। প্রথম দফায় 152টি আসনের ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে, কিন্তু এই যে 92% ওপরে ভোট পড়ল, এটা কার জন্য ভালো আর কার জন্য ভয়ের কারণ? অনেকে বলছে এই বিপুল ভোট মানেই পরিবর্তনের হাওয়া, অনেকে আবার বলছেন এটা শাসক দলের সংগঠন ধরে রাখার লড়াই। কিন্তু সত্যিটা কি? আমাদের বিশেষ সার্ভে এবং গ্রাউন্ড জিরো রিপোর্ট বলছে অন্য কথা। আজকের ভিডিওতে আমরা জেলাভিত্তিক পোস্ট পোল অ্যানালাইসিস করব এবং দেখাবো কোন দল এগিয়ে। আপনি কি তৈরি তো? কারণ আজকের এই ডেটা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। তো বন্ধুরা, ভাবুন তো একবার, দক্ষিণ দিনাজপুরের প্রায় 95% ভোট, কুচবিহারের 95%-এর বেশি, বীরভূমে 94%। এই যে রেকর্ড ভাঙা ভোট, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? ইতিহাস বলছে যখনই বাংলায় ভোটাররা এইভাবে দলে দলে বুথে ভিড় করছে, তখনই বড় কোনো অঘটন ঘটেছে। 2011 সালেও আমরা দেখেছিলাম প্রায় 84% ভোট পড়েছিল, আর ফলাফল কি হয়েছিল? 94 বা 34 বছরের বাম রাজত্বের অবসান। আজ 2026-এ দাঁড়িয়ে যখন ভোট শতাংশ 90 ছাড়িয়ে গেছে, তখন কি নবান্নের মহাসন্ন টনমন করছে? বিজেপি দাবি করছে এই বিপুল ভোট তাদের পরিবর্তনের ডাকের সফল। অন্যদিকে তৃণমূলের দাবি লক্ষ্মীর ভাণ্ডারের সুফল পেতে মানুষ এভাবে এগিয়ে আসছে। কিন্তু সাধারণ মানুষ কি বলছে? কুচবিহার থেকে আলিপুরদুয়ার, মালদা থেকে মুর্শিদাবাদ, প্রতিটি জায়গায় আমাদের প্রতিনিধিরা কথা বলছেন সাধারণ ভোটারদের সাথে। আর সেখান থেকেই যে ট্রেন্ড উঠে আসছে, তা কিন্তু শাসক দলের জন্য খুব একটা সুখবর নয়। মাঝখানে একটা কথা বলি, অনেকেই বলছে মোট যা পড়ে গেছে, এখন শুধু রেজাল্টের দিন টিভির সামনে বসে পপকর্ন খাওয়ার অপেক্ষা। কিন্তু পপকর্ন খাওয়ার সময় আপনাদের হার্টবিট বেড়ে যাবে না তো? আসুন একটু গভীরে যাওয়া যাক। এবং প্রথম দফায় 16টি জেলার ভোট হয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ জেলা নিয়ে আলোচনাও আমি করব। বিজেপির দুর্গ হচ্ছে উত্তর 24 পরগনা বা উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের চা বাগান এবং পাহাড়ের দৃশ্য। উত্তরবঙ্গের বরাবরই বিজেপির শক্তিশালী জায়গা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কুচবিহার, এই বেল্টে বিজেপি গত লোকসভা এবং বিধানসভাতেও ভালো ফল করেছিল। 2026-এ প্রথম দফায় ট্রেন্ড বলছে এই জেলাগুলিতেও বিজেপির সমর্থন কমেনি, বরং বেড়েছে। বিশেষ করে চা বলাইয়ের মানুষ এবং রাজবংশী ভোটারদের মধ্যে পরিবর্তনের এক অদ্ভুত তাড়না দেখা গেছে। তৃণমূল এখানে প্রাণপণে লড়াই দিলেও আদিবাসী এবং নেপালি ভোট ব্যাংক কোন দিকে হেলে আছে, সেটা এখন ওপেন সিক্রেট। সব ইনভেস্টিগেটেড জায়গা হলো মালদা এবং মুর্শিদাবাদ। এই জেলাগুলিতে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর। তৃণমূল কংগ্রেস এখানে সংখ্যালঘু ভোট সংহত করতে চেয়েছিল, কিন্তু আব্বাস সিদ্দিকির দল বা বাম কংগ্রেস জোটের প্রভাব সেই ভোট কি কিছুটা ভাগ করেছে? আর এই বিভাজনের পূর্ণ সুবিধা কি তুলে নিচ্ছে বিজেপি? আমাদের সমীক্ষা বলছে অনেকগুলো আসনে বিজেপির ডার্ক হর্স হিসেবে উঠে আসতে পারে। এবার আসি সবথেকে বড় ফ্যাক্টর, মহিলা ভোটার। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই মহিলা ভোটারদের নিজের শক্তির জায়গা মনে করেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলারা পাচ্ছেন ঠিকই, কিন্তু তাদের ঘরের ছেলেরা কী কাজ পাচ্ছে? সার্ভের রিপোর্ট বলছে 18 থেকে 34 বছর বয়সী ভোটারদের মধ্যে বড় রকমের অসন্তোষ কাজ করছে। বেকারত্ব এবং পরিযায়ী শ্রমিকদের সমস্যা এই নির্বাচনে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। প্রথম দফায় ভোটের আগেই আমরা দেখেছি কাতারে কাতারে পরিযায়ী শ্রমিক ট্রেনে করে গ্রামে ফিরছে শুধুমাত্র ভোট দেওয়ার জন্য। তারা কেন ফিরছে? কেউ কি শখে নিজের কাজ ছেড়ে কয়েকদিনের জন্য আসে? না, তারা আসছে তাদের ক্ষোভ উগড়ে দিতে। আর এই ক্ষোভ যদি ইভিএমে প্রতিফলিত হয়, তবে কিন্তু রেজাল্ট উল্টে যেতে পারে।
কিন্তু এখানে কি শেষ, নাকি আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে গ্রামীণ বাংলার অন্দরে? ভিডিওটি পরের অংশেই আমরা আলোচনা করব সেই সুইং ফ্যাক্টর নিয়ে, যা কোনো মুহূর্তে যে যার ম্যাচকে হারানোর বা হারা ম্যাচকে জেতানোর ক্ষমতা রাখছে। তৃণমূল কংগ্রেসের বড় শক্তি হচ্ছে তাদের বুথ লেভেল সংগঠন, কিন্তু এবার নির্বাচনের অভিযোগ উঠেছে অনেক জায়গায় শাসক দলের পুরানো কর্মীদের মধ্যে একটা গা ছাড়া ভাব দেখা গেছে। অন্যদিকে বিজেপি তাদের সোশ্যাল মিডিয়ায় ক্যাপ্টেন বা কেন্দ্রীয় নেতাদের বারংবার পশ্চিমবঙ্গ সফর একটা আলাদা মোমেন্ট তৈরি করতে পেরেছে। বিজেপি এই মুহূর্তে বাংলার মানুষের সামনে যে সোনার বাংলা বা দুর্নীতিভুক্ত বা সিন্ডিকেট বাংলার স্বপ্ন দেখছে, তা সাধারণ মানুষের মনে দাগ কাটছে কিনা তার প্রমাণ ইভিএমের বন্দি। তবে একটা কথা মানতেই হবে, 20% মানুষ যারা এখনও তৃণমূলকে সমর্থন করছে তারা মূলত সরকারি প্রকল্পের সুবিধাভোগী, কিন্তু বাকি 80% মানুষ যারা পরিবর্তনের জন্য মুখিয়ে আছে তাদের ঐক্যবদ্ধ হওয়াটা বিজেপির সাফল্যের চাবিকাঠি। এবার নির্বাচন কমিশনার কিন্তু নজরবিহীন কড়াকড়ি করছে। 44,000-এরও বেশি বুথে সিসিটিভি ক্যামেরা, বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী, ফলের আতের মতন ভোট লুট বা ছাপ্পা দেওয়ার সুযোগ কম ছিল। যখনই ভোট স্বচ্ছ হয় তখনই কি কোনো বিশেষ দলের পাল্লা ভারী হয়ে হয়? আমাদের দর্শক যারা বিজেপিকে সমর্থন তাদের নিশ্চয়ই জানেন যে অবাধ ভোট মানেই তাদের জয়ের সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। আপনাদের কি মনে হয়, আপনাদের এলাকায় কি এবার মানুষ শান্তিতে ভোট দিতে পেরেছে, নাকি কখনো সেই ভোট ভয়ে কাজ করেছে? কমেন্ট বক্সে অবশ্যই জানান। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 152টি আসনের মধ্যে কে কতগুলি পেয়েছে? বিজেপি 90 থেকে 105-এর মধ্যে সম্ভাব্য আসন, তৃণমূল 40 থেকে 50টা, আর অন্যান্য আবার বাম বা কংগ্রেস তারাও পেয়েছে 5 থেকে 10টার মতন। আমাদের বিশ্লেষণ বলছে প্রথম দফায় এই 152টি আসনের মধ্যে বিজেপি স্পষ্টত এগিয়ে আছে। বিশেষ করে রাঢ়বঙ্গ এবং উত্তরবঙ্গে তাদের আধিপত্য বজায় থাকার সম্ভাবনা প্রবল। তৃণমূলকে লড়াই করতে হচ্ছে শুধুমাত্র তাদের গতানুগতিক পকেটগুলোর। বন্ধুরা, 2026-এর এই লড়াই শুধুমাত্র ক্ষমতার লড়াই নয়, এটা বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই। 92% ভোট আমাদের স্পষ্ট বার্তা দিচ্ছে যে মানুষ আর চুপ করে ঘরে বসে থাকতে রাজি নয়। প্রথম দফায় এই সমীক্ষা থেকে পরিষ্কার যে পরিবর্তনের হাওয়া এখন আর শুধু হাওয়াতে নেই, ঝড়ে পরিণত হয়েছে। তবে মনে রাখবেন, এটা শুধু প্রথম দফার সমীক্ষা। দ্বিতীয় দফায় কি হবে, সেখানে কি তৃণমূল ঘুরে দাঁড়াতে পারবে, নাকি বিজেপি আবারও জয়লাভ করতে অব্যাহত রাখবে? পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় দফার আসনগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ আনব। যদি আপনি জানতে চান বাংলার কোন প্রভাবশালী নেতা এবার বিপাকে পড়তে চলেছেন বা কারা জেলে যেতে চলেছেন, সেই নিয়েও একটা বিস্তারিত ভিডিও আনব।